হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা বানাতে চলেছি টিচার্স ডে কার্ড। তো এমনি একটা বড় কাগজ নিয়ে নিয়েছি, যেটা আমি একটু কাটছিলাম। একটা বড় কাগজ নিয়ে নিয়েছি, একটা পোলো রং, একটা বড় কাঁচি, আর এই ছোট কিছু আমার জিনিসপত্র রাখা ছিল। এই যে এমনি বিটস, আর কিছু নেই গাইস। ছোটখাটো সাজা গোজা আছে, আর কিছু নেই। তো এইগুলো দিয়ে আজকে আমরা ছোট কিছু দিয়ে আজকে আমরা টিচার্স ডে কার্ড বানাতে চলেছি। তো প্রথমে কার্ডের এই শেপটা কেটে নেবো। এই যে দাগটা দেখছো, এই দাগটা হিসেবে এই দেখো এমনি করে ভাঁজ করে নেবো। উল্টো সাইড লাগছে। এবার ভিতরে আমরা প্রথমে এই সামনেটাতে একটা বো মতন আটকাবো। সেই বোটা আমরা বানিয়ে পেন নিয়ে আসছি। তো গাইস, আমি একেবারে জ্যামিতি বক্স নিয়ে চলে এসেছি। আমি পেন, এই যে পেন্সিল নিয়ে নিচ্ছি। মুখটা একটু শার্প করতে হবে। আর এই যে ইরেজার শার্প করে নিই। এই যে একটা বো টাইপের বানাবো। এই যে যা পড়ে যাচ্ছিল এই জন্য একটা বো, এখানে একটা বো টাইপসের বানাবো। এই জায়গাটা আমাদের একটু লাগবে, সেটা পরে বলছি। বাড়ি দেখা করছি তোমাদের সাথে। এই যে গাইজ, আমি বোটা বানিয়ে নিয়েছি। জানি সাইডটা গোল থাকুক না, তাও আমি গোলটা করেছি। এটা এবার আমি কাটছি, কেটে নিচ্ছি। এটার ভিতরে ঢুকে এই যে এটাকে তোমরা কোনো এটা তোমাদের ফেভারিট টিচারকেও গিফট করতে পারো গাইস। গাইস, তোমরা যদি এটা না কাটতে পারো, বাড়ির কোনো বড় বা কেউ, মা বা বাবা বা দাদা বা দিদি কারোর কাছ থেকে কাটবে।
আমাদের কাছে ছোটো গাছে থাকলে ছোটো গাছে ইউজ করতে পারেন, না আমার সেই দিদা দিয়েছে আমার দিদুন। গাইজ আমাদের অনেকটা কাটা হয়েই গেছে। দেখো গাইস বোটা কাটা হয়ে গেছে। এটাকে এমনি করে এই জায়গাটাতে লাগাতে, কালার ইউজ করা শুরু করবো, বাট তার আগে আমার এখানে লিখে নিতে হবে হ্যাপি টিচার্স, একটু বড় বড় করে লিখতে হবে। আমি পেন্সিল ইউজ করবো, তো আমি হ্যাপি টিচার্স লিখে কেটে তোমাদের দেখাচ্ছি। তো গাইজ আমি লিখে নিয়েছি, এমনি করে কেটে নিয়েছি। এই যে হ্যাপি টিচার্স এই যে ডে, এই যে ম্যাম, হ্যাপি টিচার্স ডে ম্যাম। তো এটাকে এবার আমি কালার করার পর দেখা করছি। যে আমরা উল্টোভাবে আটকাবো, কারণ কি এইদিকে অনেক পেন্সিলের দাগ রয়ে গেছে। এই জায়গাটাতে আমি উল্টোভাবে আটকাবো, একটা পেন আটকে দিতে হবে। এই যে আগে কালারটা করে নি গাইস। কালার এটা সবারই হয়, খুললে একটু উলটপালট হয়ে যায়, কিছু মনে করবেন না গাইস প্লিজ। বাইরে একটা বিড়াল এসে বাইরে আমার ডগিটা খুব চেল্লামিল্লি করছে। আমার ডগসরা বিড়ালকে একদম সহ্য করতে